হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নেক্সট বাইকার। আজকে যাচ্ছি একটি অ্যাডভেঞ্চার ট্যুরে। যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি মিঠামইন অষ্টগ্রামে। এবং আজকের ওয়েদারটা দেখুন, আসলে টোটালি আনএক্সপেক্টেড। গত 2 দিন থেকে ট্যুর প্ল্যান করতেছি যে ট্যুরে যাব কিশোরগঞ্জে, কিন্তু এতই পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আসলে ওয়েদারে দেখাচ্ছে আকাশ ক্লিন, বৃষ্টির পরিমাণ খুবই মিনিমাল এবং জাস্ট সার্টেন টাইমের জন্য হবে। সো কালকে বের হবো বলে বের হতে পারিনি। সো আজকে বের হচ্ছি সকালে। আমাদের প্ল্যান সকাল 6টার মধ্যে। ওকে, এই সিএনজিগুলোর ইন্ডিকেটরগুলো এত আসলে মানে আদিম আমলের, কী বলবো, অ্যাটলিস্ট এদের ইন্ডিকেটরগুলোকে একটু মডিফাই করা উচিত। একটু খুব বেশি লুমিনিয়াস দিবে, একটু বেশি ব্রাইট হবে, এরকম আসলে ইন্ডিকেটরগুলো ইউজ করা উচিত রোড সেফটির জন্য। আসলে এগুলো কত আর নেবে পার ইন্ডিকেটর 50 টাকাই পড়বে, ভালোটা লাগালে আর কত পড়বে? সিএনজিগুলো 100 টাকাই পড়বে সর্বোচ্চ। ওকে, যেখানে ছিলাম, সো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা সকাল 6টায় বাসা থেকে বের হব এবং যত দ্রুত সম্ভব আমরা ঢাকা এবং গিয়ে টুঙ্গি ওভারকাম করে দেন আমরা চলে যাব নিকলির দিকে। কিন্তু সকাল 6টার পর থেকেই আসলে সকাল 6টা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, এবং আজকের ওয়েদারটা আসলে টোটালটাই গুড়ি বৃষ্টি হবে এরকমই দেখাচ্ছে। বাট কী করবো, আসলে আমাদের ডে ওয়েস্ট আজকে যাব কালকে যাব প্ল্যান করতেছি, বাট প্ল্যান এক্সিকিউট হচ্ছে না বৃষ্টির রিজনে। সো বের হয়ে পড়লাম আজকেই, যা হওয়ার হবে। বাট চলি, আজকেই ওয়েদার যেমনই হোক আমরা মিঠামইন অষ্টগ্রাম নিকলি হাওয়ার আজকে ইনশাল্লাহ যাব। সো এখন আছি খোলা আকাশের নিচে, আর উদ্দেশ্য নিকলির হাওয়ার। সো যাচ্ছি নিকলি হাওয়ারে। সো আমাদের রুট প্ল্যান আমরা 300 ফিট দিয়ে আমরা চলে যাব গোড়াশাল, যে টঙ্গী হাইওয়েটা আছে সেই টঙ্গী গোড়াশাল হাইওয়ে দিয়ে গোড়াশাল হয়ে পলাশ, দেন মনোহরদী পৌরসভা দিয়ে চলে যাব কটিয়াদি বাস স্ট্যান্ড। সো কটিয়াদি থেকে দেন ওখান থেকে সম্ভবত 20 or 22 কিলোমিটার আমরা চলে যাব নিকলি বেড়িবাঁধ। দেন নিকলি বেড়িবাঁধ থেকে ট্রলার ভাড়া করে চলে যাব মিঠামইন অষ্টগ্রাম। দেন বাকিটা আপনাদের সাথে পথে পথে কথা হবে। আর আজকে যেমন ক্লাউডি ওয়েদার প্লাস গুড়ি গুড়ি বৃষ্টি ঠিক তেমনই আজকের বাতাস। সো প্রচুর পরিমাণে আজকে আসলে মানে বাতাসকে ওভারকাম করে আমাকে যেতে আমার ফুল বডিতে যদিও আমি উইন্ড ব্রেকার পরে আছি, বাট তারপরে আমার ফুল বডিতে বাতাস আমাকে ঠিক আমি যতটা চাচ্ছি আগাতে, বাতাস ঠিক আমার তার থেকে 2-3 গুণ গতিতে বাতাস আমাকে ঠেলে পিছনে নিয়ে যাচ্ছে। ঠিক এরকমটাই আসলে আমার ফিল হচ্ছে। আর দোয়া করতেছি যাতে আকাশটা ভালো থাকে, সানি ওয়েদার হয়ে যায়, প্লাস অ্যাটলিস্ট যাতে বৃষ্টি না হয়। আমি এটি আল্লাহর কাছে প্রে করতেছি যে যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি হলেও যেন সেটা খুব সার্টেন টাইমের জন্য হয়। এটি আসলে উপরওয়ালার কাছে প্রে করতেছি যাতে ওয়েদারটা খুব সানি হয়ে যায়, ট্যুরটা খুব বুঝেন তো জম্পেশ হয় এবং খুব ভালোভাবে যাতে ট্যুর শেষ করে বাসায় ফিরতে পারি। তো বাসার থেকে আমরা রওনা দিয়েছিলাম একজ্যাক্ট 7টা বাজে, কিন্তু বৃষ্টির কারণে আমাদেরকে কয়েক জায়গায় ব্রেক নিতে হয়েছে। সো আমরা এখন এখান থেকে সোজা বামে চলে যাব না, বামে গেলে আবার গাজীপুর। আমরা বামে গিয়ে দেন একটু ডানে ইউটার্ন নিয়ে আমরা চলে যাব নরসিংদী দিয়ে। সো যদি সোজা যাওয়া হয় উপর দিয়ে তাহলে কাঞ্চন সেতু দিয়ে যাওয়া লাগবে, আর ওদিক দিয়ে গেলে একটু কিলোমিটার বেশি হবে। আর আমি যেতে যাচ্ছি এই যে নিচ দিয়ে যে বামের রাস্তা দেখছেন, ওর এখানে তো পুরোই দেখতে পাচ্ছি কাঁচা রাস্তা, একদম প্যাক কাদা দিয়ে একাকার। সো এইটার ভিতর দিয়ে যাব। এখনও পর্যন্ত ওয়েদার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুপার আসছে, পুরাই জোস। মানে আলহামদুলিল্লাহ যে এখনও পর্যন্ত ওয়েদার খুবই সানি, বৃষ্টি নেই। আর ঘড়ি কাটার সময় এখন 8:16 বাজে। আর আমরা এখন পূর্বাচল সেক্টর 4 এর ভিতর দিয়ে যাচ্ছি গোড়াশাল হাইওয়ের দিকে। সো পাশে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটা একটা শাখা নদী।
বৃষ্টির দিনে এই রোডটা আসলে অ্যাভয়েড করাটাই ভালো হতো। কেন যে আসলে এই রোডটা দিয়ে আসলাম, মাঝে মাঝে একটু একটু ভাঙা, বাট মোস্ট অফ দ্য রোড আসলে ভালো আছে, সুপার, কিন্তু মাঝে মাঝে একটু একটু ভাঙা, টানা যায় না। আর একদম লোকালের ভিতর দিয়ে যাচ্ছি এরকম একটা ফিল হবে, যেন মনে হচ্ছে একদম গ্রামে চলে আসছেন আপনি। আমি এই মুহূর্তে গোরাশাল ব্রিজে আছি, আর সামনে হচ্ছে টোল প্লাজা, আর বামে যে ব্রিজটা আপনারা এখন দেখতে পাবেন সেই ব্রিজটা হচ্ছে রেল লাইন যাওয়ার জন্য। সো এই গোরাশাল ব্রিজটা খুবই সিমসাম, খুব একটা হচ্ছে ঝাঁকঝুক্য বা হচ্ছে তেমন কোনো হচ্ছে কিছু নেই। আর এখানে কিছু হচ্ছে অটো স্ট্যান্ড অলওয়েজ, যে আপনারা দেখতে পাবেন যে কোনো হচ্ছে ব্রিজের এখানে হচ্ছে অটো স্ট্যান্ড বসে যায়, এটা কমন, এটা বাংলাদেশের চিত্র আর কি। সো এখন হচ্ছে টোল প্লাজার দিকে চলে যাচ্ছি আমরা, দেখি এই টোল প্লাজাতে বাইকের জন্য কোনো টোল দিতে হয় কি না, সেটা আমি আপনাদেরকে এখন জানাতে পারবো। তো এখন টোল প্লাজার সামনে চলে আসছি, না এই টোল প্লাজায় বাইকের জন্য কোনো হচ্ছে টোল লাগেনি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা হচ্ছে যে রাস্তাটা পাচ্ছি অনেকক্ষণ রাইড করার পরে, এরকম একটা হচ্ছে সুন্দর একদম হচ্ছে মিহি বা হচ্ছে ফিনিশিং অল একটা রাস্তা পেলাম, যেটা হচ্ছে রাইড করার জন্য খুবই পারফেক্ট। আমি এতক্ষণ যে রাস্তাগুলো পেয়েছি সেগুলো প্রত্যেকটা ছিল ভাঙা চোরা বা হচ্ছে একটু সরু রাস্তা। তো যাই হোক, অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পেলাম, এখন মোটামুটি একটু টেনে যেতে পারবো। আর সামনেই হচ্ছে পলাশ, পলাশ হচ্ছে বামে চলে যাব আমি। সো এখন হচ্ছে আমি বাম দিকে হচ্ছে পলাশ রেল সেতু পার হয়ে দেন ভিতর দিয়ে হচ্ছে চলে যাব হচ্ছে মনোহরদী পৌরসভার দিকে। গোরাশাল রেল লাইনটা পার হওয়ার পর থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনে পলাশ, তারপর হচ্ছে চরসিন্দুর, তারপর হচ্ছে মনোহরদী পৌরসভা, দেন হচ্ছে কটিয়াদি বাস স্ট্যান্ড। কিছুক্ষণ আগে বৃষ্টি আপা আবার এসে হাজির হয়েছিল, আসার পরে যেটা হয় আর কি সেটা হচ্ছে উনি একদমই ভিজিয়ে দিয়ে চলে গেল। আর এমন একটা জায়গা দেখুন, চারপাশ হচ্ছে শুধুই হচ্ছে হলে গিয়ে গাছপালা, সবুজায়ন এবং প্রকৃতি দিয়ে ভরপুর। এই জায়গায় হচ্ছে হলে গিয়ে বৃষ্টি আসার কারণে আমরা কোথাও ব্রেক দিতে পারিনি। আর এই মুহূর্তে আছে হচ্ছে গোরাশাল পৌরসভা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন মোড়টা, এটা হচ্ছে গোরাশাল পৌরসভা বলা হয়। সো এখন আমরা গোরাশাল পৌরসভা পার হয়ে আমরা চলে যাব পলাশের দিকে। আর সামনে হচ্ছে পলাশ যেই সার কারখানা বা গোরাশাল যেই সার কারখানাগুলো আছে সেটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে। আমরা এইখান থেকে হচ্ছে ডানে মোড় নিয়ে চলে যাব হচ্ছে চরসিন্দুরের দিকে। এই যে নরসিংদীর যে হচ্ছে গোরাশাল এলাকাটা, এটা মূলত হচ্ছে আসলে শিল্পাঞ্চল হিসেবে কিন্তু খুবই সুপরিচিত, কিন্তু এর মধ্যে দেখুন প্রকৃতির এক অন্যরকম একটা সৌন্দর্য লুকিয়ে আছে। দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর হচ্ছে সবুজ ক্ষেত আর ছায়া সুনির্ভর হচ্ছে গ্রাম হচ্ছে দেখা যাচ্ছে। সো এই যে একটা প্রকৃতির হচ্ছে একটা সৌন্দর্য, যে একই সাথে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং তার সাথে হচ্ছে এত সুন্দর সুনিবিড় হচ্ছে প্রকৃতি বা হচ্ছে সুনিবিড় হচ্ছে গ্রাম, সাথে হচ্ছে সবুজ বনায়ন, সব মিলিয়ে আসলে এই এলাকাটাতে রাইড করে এবং এত সুন্দর একটা রাস্তা, যার জন্য হচ্ছে আমি এই ফুটেজটা না নিয়ে পারলাম না। আমার খুবই ভালো লাগতেছে যে সবুজায়নের ভিতর দিয়ে হচ্ছে আমি রাইড করে যাচ্ছি, একই সাথে ফসলের মাঠ এবং হচ্ছে গ্রামীণ জনপদ। আসলে এই সমস্ত রাস্তায় যদি হচ্ছে আমরা বাইক রাইড করি, এক ধরনের একটা আরাম ফিল পাই, এক ধরনের একটা ভালো লাগা কাজ করে। যার হচ্ছে দুপাশে ধান ক্ষেত থাকে বা অনেক সময় এক পাশে ধান ক্ষেত থাকে, অন্য পাশে হচ্ছে কিছু গাছের সারি থাকে, কিন্তু এখানে দেখুন এই যে ধান ক্ষেত আর ধান ক্ষেত প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এখানে হচ্ছে ফসলি জমি, সবুজায়ন, গাছপালায় ভরপুর, তার মধ্যে দিয়ে যে হচ্ছে রাস্তাটা গিয়েছে। দেখুন ডান পাশেও আপনারা যে প্রচুর হচ্ছে এখানে ধান ক্ষেত আছে। সো এই রাস্তা দিয়ে হচ্ছে যখন রাইড করে যাচ্ছি, বাইকের হেলমেটের ভিতরে হচ্ছে এই মুহূর্তে যেন একটা অন্যরকম নিস্তব্ধতা বিরাজ করতেছে, মনে হচ্ছে আমি যেন এক ছবির মধ্য দিয়ে আসলে এগিয়ে যাচ্ছি। সময় এখন 9:37, আর আমরা এখন আছি দুলালপুর বাজার পার হয়ে এখন আমরা যাচ্ছি মনোহরদী পৌরসভার সামনে। সো বেশিক্ষণ লাগবে না। সো মনোহরদী পৌরসভা যেতে আর কতক্ষণ লাগবে কে জানে। আর মাঝখানে আবার বৃষ্টি আপা এসেছিলো, বৃষ্টি আপা এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে আবার হচ্ছে উনি চলে গেল। সো রাস্তায় একটু হচ্ছে ভিজা আছে, ব্রেকটা হচ্ছে একটু ওরকম জমতেছে না। সো যার কারণে হচ্ছে একটু ইকোনমি রাইড করতেছি, দেখা গেল 54, 55, 60 এরকমই রান করতেছি, এর বেশি আসলে যাচ্ছি না, কারণ এই রোডে প্রচুর ট্রাক চলে। আর ট্রাকগুলো হচ্ছে ও মাই গড, ওরা আসলে ওদের মতন করে রাইড করে, আসলে এই রাইডের স্কিল কোত্থেকে আসলে ওরা
শিখেছে সেটা আসলে আমার জানা নেই, যার জন্য একটু আর কি এখানে ইকোনমি রাইড করতেছি যেহেতু বৃষ্টি হয়েছে। চেষ্টা করব ইনশাল্লাহ আমরা 10:30টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য। দেন 2 ঘন্টা ওইখান থেকে ট্রলারে লাগবে, তারপরে ওখানে 2 ঘন্টা ঘোরাঘুরি করে দেন আমরা হচ্ছে ইনশাল্লাহ ব্যাক করব। সো এটা হচ্ছে দুলালপুর ইউনিয়ন পরিষদ, আর আমরা যাব হচ্ছে আমাদের এখন গন্তব্য সেটা হচ্ছে মনোহরদী পৌরসভা, তারপর কটিয়াদি বাস স্ট্যান্ড, কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে চলে যাব হচ্ছে আমরা নিকলি বেড়িবাঁধ, আজকে আমাদের ডেস্টিনেশন পয়েন্টে। সকাল 7টা থেকে রাইডে বের হয়েছি, এখন 9টা 39, এখনও পর্যন্ত সকালে নাস্তা বা পানি খাওয়া হয়নি। সো মাঝখানে ট্রাই করব, মাঝখানে কয়েকবার ট্রাই করেছিলাম ব্রেক নেওয়ার জন্য, কিন্তু ভেবেছি যে বৃষ্টি আবার কখন এসে পড়ে, সো যতটুকু পারি ট্রেনে চলে যাই। সো ট্রেনে চলে এসে এমন এক জায়গা হচ্ছে বৃষ্টির কারণে আটকে পড়েছি যে যেখানে আসলে কোনো দোকান ছিল না, যার জন্য হচ্ছে কোনো নাস্তা করতে পারি নাই। আর চেষ্টা করবো এখন হচ্ছে কটিয়া দিয়ে গিয়ে একটা মোটামুটি চা নাস্তার ব্রেক দেওয়ার জন্য, দেন ওখান থেকে চা নাস্তা করে তারপর হচ্ছে গন্তব্যস্থানে ইনশাল্লাহ চলে যাব। বাকিটা আল্লাহ ভরসা। ওয়াও, রোডটা দেখুন, অসম্ভব সুন্দর লাগতেছে, পুরো সুন্দর। ও রে, কি রাস্তা! মনে হচ্ছে আমি এখনই কোনো হচ্ছে বিলের মধ্যে দিয়ে আমি বাইক রাইড করতে করতে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন এক ছবির মধ্যে দিয়ে আসলে আমি রাইড করতেছি এবং এগিয়ে চলেছি। মাঝে মাঝে কিছু ছোট বাজার পাচ্ছি, স্থানীয় মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি। এসব দেখতে দেখতে এই পথ যেন আরও আসলে ছোট হয়ে আসতেছে। রোডটা দেখুন একদম ফাঁকা, মাঝে মাঝে কিছু সিএনজি ছোট ছোট বাইকের শব্দ ছাড়া কিছুই আসলে এখানে শোনা যায় না। মাথার উপরে আকাশ আর হালকা বাতাসে কেমন যেন একটা খুব শান্তি একটা ফিল পাচ্ছি, শান্তি লাগতেছে এখানে এরকম। যদিও আজকে সারাটা দিনই হচ্ছে বৃষ্টি পাচ্ছি, এই বৃষ্টির মধ্যে ভেজা মাটির স্মেল প্লাস হচ্ছে আপনার প্রকৃতির যে একটা শান্তি বিরাজ, ঠান্ডা ঠান্ডা ফিল, এরকম হচ্ছে একটা ফিল পাচ্ছি এখানে। শহরে থেকে কিন্তু আমরা এরকম সিম্পল যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আসলে একদমই ভুলে যাই। আমরা ওখানে যে আমাদের বিশুদ্ধতার যে ব্যাপারটা সেটা আসলে ছিটেফোঁটো আমি বলবো যে শহরের মধ্যে আমরা পাই না। কিন্তু কী করব, জীবিকার তাগিদে বা জীবনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শহরমুখী সবাই আসলে হয়ে আছি। এই যে সবুজায়ন আসলে এর মধ্যে কিন্তু আমরা সবাই আসলে আমাদের নিজস্ব সত্তাটা খুঁজে পাই। সো অনেকক্ষণ ভালো রাস্তা রাইড করার পরে আবার এরকম হচ্ছে রাস্তা পেয়ে গেছি। মাঝে মাঝে মনে হচ্ছে যে এখান থেকে মনে কোনো দৈত্য দানব এসে মাটিগুলা তুলে নিয়ে গেছে, বা রোডের পাকা রাস্তাটা হচ্ছে এখান থেকে খাপ দিয়ে খেয়ে ফেলছে। এরকম অনেক রাস্তা হচ্ছে আমরা পেয়েছি। যাই হোক, এর মাঝে হচ্ছে আবার যে দেখতে পাচ্ছেন এরকম একটা ভালো রাস্তা পাচ্ছি, অনেক সুন্দর। মনে হচ্ছে যে আসলে এখান থেকে মনে হয় নিকলি হাউস শুরু হয়ে গিয়েছে। যত দূর চোখ যাচ্ছে একদম দূর প্রান্ত হচ্ছে আমরা সবুজায়ন, সব ফসলি জমি এর মধ্যে দিয়ে রাইড করছি। এবং কোনো হচ্ছে আজকে রৌদ্র নেই, ঠিক আছে, বাট এখন বৃষ্টিটা হচ্ছে না। আর এই ওয়েদারে মানে এই সমস্ত রাস্তায় রাইড করে খুবই একটা অন্যরকম ফিল পাচ্ছি। সো মাঝে মাঝে আসলে ইচ্ছে করে এমন জায়গায় যদি কেননা আমরা হচ্ছে রেগুলার বেসিসে যদি রাইড করতে পারতাম। আর নরসিংদী আসছি, নরসিংদীর জাতীয় ফল হিসেবে আমি বলবো কলা গাছ। সো নরসিংদীর জাতীয় ফল কলা, এইটা আমরা দেখবো না এমনটা নয়। আমি যখন থেকে নরসিংদীতে ঢুকেছি আমি এত পরিমাণ হচ্ছে কলা গাছের চাষ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বাড়ির আশেপাশে হচ্ছে কলা গাছ, রাস্তার দুই সাইডে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে কলা গাছ রোপণ করা আছে। আর নরসিংদীর কলা অবশ্যই আমরা ঢাকায় খুবই হচ্ছে সুনাম এবং নাম করে এবং খেয়ে থাকি। সো দেখুন আপনারা, এই যে দুই সাইডে প্রচুর পরিমাণে এখনও কলা গাছ দেখা যাচ্ছে। সো গোড়াশাল পার হয়ে যখন হচ্ছে আমরা পলাশের দিকে যাচ্ছি তখন প্রকৃতি দেখুন আরও বেশি করে নিজের রূপ দেখাতে শুরু করেছে। প্রকৃতির যে আসলে যে রূপ, যে সৌন্দর্য বর্ষাকালে সেটা ফুটে ওঠে, তার হচ্ছে প্রতিফলন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যে দুই সাইডে আমার যতটুকু ক্যামেরা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার দুপাশে দেখুন গাছের যে সারিগুলো সেগুলো যেন একটা সুদীর্ঘ একটা করিডোরের মতন মনে হচ্ছে, যা আমাকে বা আপনার যদি রাইড করেন আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা হচ্ছে যোগাবে এই রুটগুলো আমি মনে করব।
সো অনেকক্ষণ রাইড করার পর এখন আমরা চলে আসছি কটিয়াদি বাস স্ট্যান্ড। এই কটিয়াদি বাস স্ট্যান্ডের হযরত শাহ শামসুদ্দিন আউলিয়ার এই তোরণের নিচ দিয়ে হচ্ছে আমরা চলে যাব। এখান দিয়ে হচ্ছে আমাদের নেক্সট 20 থেকে 22 কিলোমিটার যাত্রা শুরু হবে নিকলি হাওরের পথে। সো ঘোড়াশাল পলাশ তো পেরিয়ে চলে আসলাম, আমরা এখন প্রবেশ করেছি কিশোরগঞ্জের কটিয়াদির দিকে। আর সামনে আমার যেই রয়্যাল এনফিল্ড বাইক রাইড করতেছে এক ভাই, সো এখানে একজন পিলিয়ন আছে, ওনাদের সাথে কথা হলো মাত্র। ওনারও হচ্ছে সম্ভবত কিশোরগঞ্জের নিকলি হাওরের দিকে যাচ্ছে। আর এই এলাকাতে আসলে দেখুন মূলত গ্রামীণ বাংলাদেশের যে আসল সৌন্দর্যটা সেটা একদম চোখে পড়ে। রাস্তা এখানে কিছুটা ভাঙা এবং একই সাথে অনেকটা আঁকাবাঁকা, কিন্তু চারপাশে প্রকৃতি দেখুন এতটাই সবুজ এবং সজীব যে আমার যে পথের যে ক্লান্তিটা ছিল সেটা আসলে মুহূর্তে মনে হচ্ছে উধাও হয়ে গেছে। সো সামনে আমি ভাইয়াদের সাথে কথা বললাম একটু আগে ব্রেক নিয়ে, ওনারা 3টা বাইক দিয়ে হচ্ছে নিকলির দিকে যাচ্ছে। 2জন হচ্ছে টাঙ্গাইল থেকে এবং একজন হচ্ছে ময়মনসিংহ থেকে আসছে। সো ওনারাও যাচ্ছে নিকলি হাওরের দিকে। সো আমারও হচ্ছে কো রাইডার বা হচ্ছে পার্টনার পেয়ে গেলাম। ট্যুরের পার্টনার হিসেবে আসলে থাকলে একটু বোরিং ফিল হয় না, যেহেতু ট্রলার ভাড়া করে যাব, ওখানে রাইড করব। এখান থেকে কটিয়াদি থেকে প্রায় 20 কিলোমিটার পথ। সো একসাথে রাইড করে করে আসলে যেতে একটা গ্রুপ রাইডিংয়ের যে ফিলটা সেটা আসলে পাওয়া যাবে। ফাইনালি আমরা নিকলি বেড়িবাঁধে এসে পৌঁছালাম এবং হাওরের প্রথম যে আলিঙ্গনটা, সেই আলিঙ্গনটা হচ্ছে পেয়ে গেলাম এই নিকলি বেড়িবাঁধে ঢুকার সাথে সাথেই। সো এই নিকলি বেড়িবাঁধ থেকে আসলে হাওর দেখা শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে একদম যে বেড়িবাঁধের মাথাটা আছে ওই মাথায় চলে যাব। ওইখান থেকে হচ্ছে আমরা ট্রলার ভাড়া করব। ক্যামেরায় হয়তো এই যে বিশালতা সেটা পুরোপুরি আসলে ধারণ করা এখন সম্ভব হচ্ছে না, কিন্তু এই চোখের সামনে যে দিগন্ত বিস্তৃত আমি যে জলরাশি দেখতে পাচ্ছি আর খোলা আকাশ দেখছেন, এটা ভাষায় আসলে প্রকাশ করা একদমই অসম্ভব। প্রথম আমি যখন হাওর দেখি তখন মনে হয় এই জন্য সৃষ্টিকর্তার এক জীবন্ত নীল ক্যানভাস, যেখানে মেঘেদের ছায়া যেন মেঘেদের ছায়া যেন এক একটি হচ্ছে তুলির আঁচড় বলতে পারে, যেখানে শিল্পী তার তুলির আঁচড়ে যেমন হচ্ছে আপনার চিত্রকল্প হচ্ছে করে থাকে, ঠিক এরকম ফিল হচ্ছে। দেখুন দূর দূরান্ত পর্যন্ত হচ্ছে বিস্তৃত হচ্ছে জলরাশি, আর হচ্ছে একদম আকাশটা মনে হচ্ছে ওই জলরাশি ওই প্রান্তে গিয়ে হচ্ছে মনে হয় শেষ হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর লাগতেছে এই হাওর এসে। সো এখন আমরা যাচ্ছি ট্রলার ঘাটে, যেখানে হচ্ছে আমরা ট্রলার ভাড়া করব। তো আমরা একটা ট্রলার ভাড়া করলাম। আমরা মূলত হচ্ছে 6টা বাইক আর কি পেয়েছি। বৃষ্টিতে হচ্ছে আমি নিকলি কটিয়াদির এখানে এসে একটা হোটেলে ব্রেক নিয়েছিলাম, সেখানে 3টা ভাই পেয়েছি। আমাকে হেল্প করতেছে হচ্ছে পিছনে আলামিন ভাই আর হচ্ছে সজল ভাই। সো এই 2 ভাই হেল্প করতেছে, এখানে 2জন, আর হচ্ছে কিশোর আর হচ্ছে ময়মনসিংহ থেকে আসছে 3 ভাই, ওই হচ্ছে 3জন। টোটাল হচ্ছে আমরা 6টা বাইক হচ্ছে আমরা একটা ট্রলার ভাড়া করেছি। এই ট্রলারে হচ্ছে এখন আমরা বাইক উঠাচ্ছি আর কি, আমাদের যে বাইকগুলো আছে। সো আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 10টার মধ্যে, আমরা এসে পৌঁছালাম হচ্ছে দুপুর 12টার মধ্যে, যেহেতু বৃষ্টি ছিল রাস্তায় অনেক। আর আমাদের যে ট্রলারটি এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রলার এখানকার। সো এই বড় ট্রলারটি হচ্ছে আমরা ভাড়া করলাম অনেক দরদাম করে 3200 টাকায়। আর আমাদের ট্রলারটি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ছেড়ে দিচ্ছে। আমরা এখন নিকলি যে হচ্ছে অষ্টগ্রাম মিঠামইন হাওরের পথে ওই দিকে যাচ্ছি। আমাদের বাইকগুলো হচ্ছে আমরা সামনের দিকে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন 6টা বাইক। আর আমাদের যে ট্রলার সেটা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে অষ্টগ্রাম মিঠামইন এবং হচ্ছে ইটনা হাওরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তৃত জলরাশি আর হচ্ছে নীল আকাশ, চারিদিকে শুধু পানি 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 আর হচ্ছে নীল আকাশ। মাঝে মাঝে মনে হয় আকাশটা যেন ঠিক পানিতে নেমে এসেছে, নৌকার ধুলনিতে একটা ছন্দ আছে। আর আমরা যারা নিকলি হাওরে যাচ্ছে বাইকাররা, তারা দেখুন এখানে অবসর সময় হচ্ছে কাঠ খেলতেছে, কেউ গল্প করতেছে, অনেক ফান হচ্ছে আমাদের আর কি।
নিকলি বেরিবাদ থেকে অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা যাওয়ার পথে আমরা একটা সুন্দর দৃশ্য পেলাম। সেটা হচ্ছে সিলেটের রাতারগুলের মতন, যেমন ওইখানে সবাই হচ্ছে এসে ট্রলার থেকে নেমে গোসল করে, ঠিক এইখানে যে গাছগুলো আছে হিজল গাছ মেবি, এইগুলোতে সবাই হচ্ছে নেমে গোসল করতেছে। পুরো একটা সিলেটের হচ্ছে রাতারগুলের একটা ভাইবস পাচ্ছে হচ্ছে এখানে। এতটা হচ্ছে মানুষ হচ্ছে এখানে আনন্দ করতেছে। সো প্রায় 2 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে আমাদের যে হাওরের বেড়িবাঁধ, সে হাওরের বেড়িবাঁধের দিকে। আমাদের ট্রলার হচ্ছে এখন এখানে ঘাটে রাখা হবে, আর আমরা হচ্ছে নেমে হচ্ছে রাইড করব। সো অলমোস্ট 2 ঘন্টার মতনই লাগবে আপনাদের। এই 2 ঘন্টায় হচ্ছে ট্রলারে হচ্ছে ওয়েট করতে হবে কখন হচ্ছে আপনারা যে নিকলির যে আসল হাওরের যে সৌন্দর্যটা সেটা দেখার জন্য আপনাদেরকে এই 2 ঘন্টা সময় দিয়ে এই হাওরে আসতে হবে। আমরা ট্রলার থেকে বাইকগুলো নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনার পথে। সো এটা যাওয়ার জন্য 2টা পথ আছে। আপনারা যখন হচ্ছে ট্রলার থেকে নামবেন তখন ডান দিকে হচ্ছে হাওরের পাশ ঘেঁষে একটা রাস্তা গেছে, আর বাম দিকে ফায়ার সার্ভিসের যে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের পিছন দিয়ে হচ্ছে একটা রাস্তা গিয়েছে। সো 2টা রাস্তা দিয়ে হচ্ছে আপনারা চাইলে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম রোডে যেতে পারেন। আমি এই রোডটাকে বেছে নিলাম কারণ যেহেতু ভাই হাওরে আসছি, সো হাওরের সৌন্দর্য দেখতে দেখতেই হচ্ছে সম্পূর্ণ রাস্তাটা কভার করব। ভিতর দিয়ে গেলে মেবি ভিতর দিয়ে গেলে সম্ভবত হচ্ছে একটা বাজার দিয়ে যেতে হবে। সো আবার এবং কিছুটা ভাঙা রাস্তা আছে, যেহেতু বিগত কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপ চলতেছে, যার জন্য হচ্ছে আমি হাওরের যে পাশের যে সরু রাস্তাটা আছে, এই হাওরের পাশের সরু রাস্তাটাকে হচ্ছে বেছে নিলাম হাওরে প্রবেশ করার জন্য। সো আপনারা চাইলে ওই রাস্তাটাও যেতে পারেন, আবার হচ্ছে সোজা এই রাস্তা দিয়ে হচ্ছে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখুন কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই মুহূর্তে এই যে রাস্তাটা এটাকে বলা হয় মিঠামইন। সো আমি আপনাদের ইনফরমেশনের স্বার্থে বলে রাখি যে এই হাওরে হচ্ছে 3টা রোড, একটা হচ্ছে ইটনা, একটা হচ্ছে অষ্টগ্রাম, আর এইটা যে রোডে আমি এখন যাচ্ছি এটাকে বলা হয় মিঠামইন রোড। সো আমি এখন হচ্ছে মিঠামইন রোডে আছি এবং এইখান থেকে আমি যে মেন সেন্টার পয়েন্টটা আছে, মানে একটা হচ্ছে আপনার ভাস্কর্যের মতন, সো ওই সেন্টার পয়েন্টটা যাবো। ওইখান থেকে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে অষ্টগ্রাম রোডের দিকে। সো ইটনা হচ্ছে হাতের বাম দিকে আর অষ্টগ্রাম হচ্ছে হাতের ডান দিকে, আর এই রোডটা হচ্ছে মিঠামইন রোড। সো এইটাই হচ্ছে গিয়ে আসলে এখানকার সেন্টার পয়েন্ট। ওয়াও মাশাল্লাহ, ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ ভাই। এখন আমি যে রোডটা আছি বা আমি যে রোডে প্রবেশ করেছি, এটা হচ্ছে হাওরের আসল হৃদয়ে আমি প্রবেশ করেছি। সেই বিখ্যাত অষ্টগ্রাম, মিঠামইন আর ইটনার যে রোড বলে, এটাও একটা পথ নয়, একটা রোড নয়, এটা হাওরের বুকে বা হাওরের বুক চিরে চলে যাওয়া এক স্বপ্নের করিডোর। ওই যে বামে দেখতে পাচ্ছেন ওইখানে আসলে একটা ছোট্ট গ্রাম আছে, মেবি অষ্টগ্রাম, মানে 8টা গ্রাম নিয়ে হতে পারে, আমার আইডিয়া নেই, হতে পারে। সো এই যে হাওরের মাঝামাঝি কিছু হচ্ছে আপনার লোকালে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে এই জনপদে বা তারা হচ্ছে রোডে আসার জন্য ছোট ছোট ডিঙি নৌকা হচ্ছে দিয়ে হচ্ছে চলাচল করে থাকেন। দেন তারা এখান থেকে হচ্ছে তাদের শহরে বা কিশোরগঞ্জে যাওয়ার ব্যবস্থা হয় আর কি। যে হাওরের বুকেও এত বাতাস যে আমি আসলে বাইক রাইড করতেছি, যত গতিতে বাইক রাইড করতেছি ঠিক ততটাই হচ্ছে আমি আসলে পিছিয়ে যাচ্ছি। আমি ফুল থ্রোটল দিয়ে হচ্ছে বাইকের স্পিড পাচ্ছি 80, 81, 82 এরকম পাচ্ছি আর কি, মানে উঠতেই চাচ্ছে না স্পিড, মানে এত বাতাস। ঠিক আমি যাচ্ছি সোজা, কিন্তু বাতাসের কারণে আমার যেহেতু হচ্ছে কিটোলা বাইক, বাতাসে হচ্ছে আমার বাইকটিকে ঠিক হচ্ছে ঠেলে বা হচ্ছে বাতাসের প্রবল শক্তিতে আমার বাইকটা ডান দিকে নিয়ে মনে হচ্ছে হাওরের বুকে ফেলে দিবে, এরকম হচ্ছে এখানে রাইড করতে করতে আসলে মনে হচ্ছে। কারণ এত পরিমাণ বাতাস, যে বাতাসের কারণে আসলে বাইকের স্পিডও তোলা যাচ্ছে না। এই রোডে ভেবেছিলাম যে যেহেতু ফাঁকা থাকবে, আমি আবার হচ্ছে যেখানে গাড়ি থাকবে বা সবাই রাইড করবে সেখানে আমি স্পিড কখনই তোলার পক্ষে নই। সো ফাঁকা ভেবে আমি ভাবছি যে একটু স্পিড তুলি, কিন্তু দেখুন 80-র উপরে আমি আসলে স্পিড তুলতেই পারতেছি না, যে এত বাতাসের কারণে আমাকে ঠিক ফেলে দিচ্ছে বা ঠেলে আমাকে একদম বাম লেন থেকে ডান লেনে হচ্ছে নিয়ে আমাকে হাওরের বুকে ফেলে দেওয়ার মতন আর কি উপক্রম হয়েছে। দেখুন রাস্তার দুপাশে শুধুই অথই জলরাশি, আর তার মাঝে ছোট গ্রামগুলো যেন ভাসমান দ্বীপের মতন আসলে মনে হয় যে দাঁড়িয়ে আছে।
মনে হচ্ছে যে পুকুরে বা হচ্ছে কোনো একটা বিলের মাঝখানে যে কচুরিপানা থাকে এরকম মনে হচ্ছে গ্রামগুলো কোনো একটা কচুরিপানার মতন হচ্ছে ভেসে আছে। মানে কচুরিপানার মতন কচুরিপানা যখন হচ্ছে পানিতে ভাসতে থাকে ঠিক মনে হচ্ছে যে এই যে ছোট ছোট গ্রামগুলো আছে এগুলো মনে হচ্ছে বা দু চারটা ঘর বাড়ি এগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যেন এরা হচ্ছে পানির উপরে কচুরিপানা যেগুলো হচ্ছে ভাসতেছে। এই দৃশ্য চোখে আসলে একটা অন্যরকম একটা মনের প্রশান্তি। আর রাস্তার মধ্যে এই যে পেন্টিং করার কারণে রাস্তাটাকে আরও সুন্দর লাগতেছে, বাট একই সাথে এটা আসলে এখানকার চাষের জন্য বা ধান ক্ষেতের জন্য বা হচ্ছে চাষাবাদের জন্য বা জীববৈচিত্র্যের জন্য এটা হুমকি স্বরূপ ছিল। তো যাই হোক, সেসবে আমরা না যাই। সো অষ্টগ্রাম একটা নাম, একটা নীরবতা। এখানে না আছে কোনো সিগন্যাল, না আছে ট্রাফিক, শুধু সময়ের একটা যে ধীরগতি আর মানুষের চোখে সহজত্ব। সো নৌকায় আমাকে মাঝি সাহেব বলতেছিলেন, ভাই এই সময়টাই আসলে সবচেয়ে সুন্দর। বর্ষাকালে নিকলি বা হচ্ছে অষ্টগ্রাম মিঠামইনের জন্য অনেক মানুষ এসে থাকে, কারণ তখন পানি বেশি থাকে এবং এই হাওরে হচ্ছে তখন মানুষ কম থাকে, যেহেতু চাষাবাদ বা হচ্ছে অন্য কিছু করা সম্ভব হয় না। তো যারা আসেন তারা আসলে এই সময়টা আপনাদের মতনই, বৃষ্টি হোক আর ঝড় তুফান হোক, তারা এই প্রকৃতি উপভোগ করতে আসেন। তো তার কথা শুনে আমি একটা কথাই এখন বলতে চাই, সেটা হচ্ছে ভাই, এটা শুধু একটা জায়গা না, এটা একটা জীবন দর্শন। সো এখানকার মানুষরা প্রকৃতির সাথে হাত ধরে আছে, তাদের জীবনধারা আসলে সম্পূর্ণ আলাদা। এই বাইক রাইড শুধু একটা, আমি মনে করবো আমার জন্য একটা জার্নি বা ভ্রমণ নয়, এইটা যেন জীবনের একটা লেসন আমি বলবো। আমরা যখন উন্মুক্ত আসলে কোনো একটা রোডে বা হচ্ছে পথে বের হই, তখন নিজেদেরকে আমরা নতুনভাবে হচ্ছে আবিষ্কার করি। নিজেকে প্রকৃতির বিশালতার মাঝে হচ্ছে নিজেকে ছোট ফিল হবে। বাট আমরা অনেক সময় আসলে একটা ট্যুর দিই নিজেকে খুব বেশি হচ্ছে মানে সেরা ফিল করা, নিজেকে খুব বেশি হচ্ছে একদম উপরে ফিল করাটা করে যাবেন। যে যত বেশি হচ্ছে এরকম প্রকৃতির মাঝে আসতে পারবেন, নিজেকে তত বেশি আসলে ক্ষুদ্র মনে হবে এবং নিজেকে একদম প্রতিষ্ঠিত বাইকার হিসেবে বলতেও আপনি একবার ভাববেন যে আসলে কি আমি বাইকার হতে পেরেছি। তো যাই হোক, ওদিকে আমরা না যাই। সো বাংলাদেশের সবচেয়ে সুন্দর রুটগুলোর মধ্যে আমি বলবো আসলে এটা একটা। পানি আর রোড পাশাপাশি চলছে, রাইডাররা আছে, তারা এখানে একটু ব্রেক নিয়েছে, মেবি ছবি টবি তুলবে। আমিও তাদের সাথে দাঁড়াই। আমার পিলিয়ন বলতেছে ভাই সামনে একটু দাঁড়াতে হবে। সো দেখি দু চারটা ছবি তোলা হবে। যাই হোক, আমরা এখন হচ্ছে অষ্টগ্রামের একদম শেষ প্রান্তে যাওয়ার প্ল্যান করতেছি বা প্ল্যান করলাম যে আমরা আসলে এই অষ্টগ্রাম রোডের শেষ প্রান্তেই যাব। এরপর হচ্ছে আমরা আসলে ইটনা দিয়ে আর যাবো না, যেহেতু ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আসলে একই টাইপের হচ্ছে ভিউ পাবো এবং একই টাইপের সৌন্দর্য। তাই আমরা হচ্ছে আর ইটনার দিকে হচ্ছে আর যাওয়ার সময়ও পাবো না। আর আমরা যেই ট্রলারটা ভাড়া করেছি সেই ট্রলারের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল হচ্ছে আমরা যতক্ষণ খুশি থাকবো, এইভাবে হচ্ছে আমরা পুরো ট্রলারটাকে হচ্ছে রিজার্ভ নিয়ে নিয়েছিলাম। তো ট্রলারওয়ালা বলেছিল, জি আপনাদের সমস্যা নেই, আপনারা যদি 5টা পর্যন্ত থাকেন সমস্যা নেই, বাট 6টার মধ্যে হচ্ছে আপনাদের ব্যাক করতে হবে। আর আমরা যেহেতু 12টা ট্রলারে উঠেছি, তো আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছে দুইটার দিকে। তো আমরা এখন হচ্ছে হাতে সময় পেয়েছি হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টার মতন। তারপরে হচ্ছে আমরা চেষ্টা করবো 5টার দিকে হচ্ছে ট্রলারে উঠে যাওয়ার জন্য, কারণ আমাদের অনেককে হচ্ছে অনেক দূরে হচ্ছে যেতে হবে। যেমন আমি ঢাকা থেকে হচ্ছে গিয়েছি, আর এখন নিম্নচাপ চলতেছে, বৃষ্টির আনাগোনা আছে, আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে বলা যায় না। এর মধ্যে রোডের অবস্থা খুবই জঘন্য ছিল আসার পথে। যাই হোক, হাওড়ে এসে আমার সেসব স্মৃতি একদমই মনে হচ্ছে পাস্ট, ভুলে গিয়েছি। আমি এখন শুধু হাওড়ে আছি, এটি প্রেজেন্ট। তো যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে আবার এখান থেকে ফিরে হচ্ছে আমাদের ট্রলারে যেতে হবে। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, 5টার মধ্যে যেভাবেই হোক আমাদের ট্রলারে থাকতে হবে। তারপর আমরা ওখান থেকে 2 ঘন্টা আরও 7টা বাজে হচ্ছে ঘাটে পৌঁছাবো। দেন হচ্ছে ঢাকায় ফিরতে ফিরতে আলহামদুলিল্লাহ যতক্ষণ লাগে। আর যারা যারা হচ্ছে ময়মনসিংহ থেকে আসছে ওই ভাইয়েরও বলতেছে, জি ভাই আমাদের আসলে ব্যাক করতে হবে। সো যত আর্লি সম্ভব হচ্ছে আমরা ট্রলারে ঘাটে এসে যেন পৌঁছাই। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি অষ্টগ্রামে একদম শেষ মাথায়, যেটা হচ্ছে ওইখানে মেবি একটা ওইখানে মেবি হচ্ছে একটা নৌবাহিনীর একটা হচ্ছে শিপ ওখানে হচ্ছে রাখা আছে। তো আমরা ওইটুকু পর্যন্ত যাবো, দেন হচ্ছে ওখানে একটু ব্রেক দিয়ে চা টা খেয়ে পানি টানি খেয়ে দেন হচ্ছে আবার আমরা হচ্ছে ব্যাক করবো।
এই রাস্তায় আমার মনে হচ্ছে হেলমেটটা খুলে শুধু বাতাস নিতে ইচ্ছে করতেছে, মানে হেলমেটটা খুলে আমার মনে হচ্ছে যে আমি যদি হেলমেটটাকে খুলে বাইকটাকে রেখে যদি একটু বসে থাকতে পারতাম এখানে, অনেক ভালো লাগতো। আর আমার সাথে যে কো রাইডার, ও হচ্ছে বাতাসকে অতিক্রম করে চেষ্টা করতেছে হচ্ছে খুব রেস দেওয়ার জন্য, খুব টানতেছে, বাট তারপরেও আসলে এখানে 80, 85, 90-এর উপরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না বাতাসকে ওভারকাম করে আমাদেরকে হচ্ছে সামনে যাওয়ার। তারপরে আমরা যথেষ্ট ইঞ্জিনের উপর হচ্ছে স্ট্রেস দিচ্ছি যে যেভাবেই হোক হচ্ছে আমরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আবার হচ্ছে আমাদেরকে টলারে পৌঁছতে হবে। এখানে যে গ্রামগুলো দেখুন, একদম মনে হচ্ছে যে হাওরের বুকে কোনো একটা কচুরিপানা বা অনেকগুলো কচুরিপানা হচ্ছে এখানে আছে, বা কিছু বনায়ন বা কিছু হিজল গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু না, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে হাওরের বুকের উপরে বা হাওরের বুকে দাঁড়িয়ে আছে এক একটা গ্রাম, এক একটা বাড়ি। এতটা হচ্ছে সুন্দর লাগতেছে। বাট এখানকার মানুষের আসলে স্ট্রাগলও বেশি, কারণ বর্ষার সিজনে তাদেরকে নৌকায় করে তাদেরকে হচ্ছে তাদের গন্তব্যস্থানে যেতে হচ্ছে, লাইক তাদের কোনো চিকিৎসা বা শিক্ষা, হ্যাঁ, বা যে কোনো ফেসিলিটি বা যে কোনো হচ্ছে সুবিধা নেওয়ার জন্য, সেটার জন্য তাদেরকে হচ্ছে যেখানে যেতে হয় সেটার জন্য একটু স্ট্রাগল করতে হয় এখানকার মানুষকে, এখানকার মানুষগুলোকে আর কি। সো যাই হোক, আমরা অনেকক্ষণ রাইড করলাম, অনেকক্ষণ ফান করলাম। সরি গাইজ, আমরা এখানে একটু হালকা স্পিডিং করে ট্রাই করতেছি, বাট স্পিডিং একদমই করি নেই বললেই চলে, কারণ আসলে 80 স্পিড ইটস নর্মাল। কারণ যদিও আমাদের ফুল থ্রটল দেওয়া আছে, কিন্তু আসলে আমরা স্পিড গেইনই করতে পারছি না এখানে। এত পরিমাণ হচ্ছে এখানে বাতাস, যে বাতাসের কারণে আসলে স্পিড তোলাটা রিস্কি আমি ফিল করলাম। এখন আমরা চলে আসছি অষ্টগ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে এই যে নৌবাহিনীর হচ্ছে একটা শিপ হচ্ছে এখানে যা আপনার প্রদর্শনী হিসেবে প্রদর্শনীর জন্য হচ্ছে রাখা আছে। সো আমরা এখানে একটু সময় স্পেন্ড করে 2-4টা ছবি তুলে দেন হচ্ছে আবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রলার ঘাটে। তো আমাদের এখানে সময় কাটানো শেষ, তো আমাদের হাতে একদমই সময় নেই, আর আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে আস্তে আস্তে। তো আমাদের এখন ট্রলারে যেতে হবে, সেই ট্রলার থেকে হচ্ছে আমাদেরকে আবার সেই নিকলি বেড়েবাতে পৌঁছাতে হবে। যাই হোক, আমরা এখন ট্রলার ঘাটে চলে আসছি, আমাদের ট্রলার ছেড়ে দিচ্ছে। আমার বিশ্বাস আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই যে হাওরের সৌন্দর্যটা দেখে আপনারাও মুগ্ধ হয়েছেন। সো আজকের এই সফরে আমি শুধু দূরত্ব আসলে পার করিনি, সময় পেরিয়েছি। ঢাকা থেকে নিকলি, অষ্টগ্রাম, সেখান থেকে মিঠামইন, এই পথ আমাকে আসলে শিখিয়েছে প্রকৃতি কীভাবে শান্তি দেয়। হাওরের এই রোড রাইডিংটা আমার জীবনে এক অসাধারণ এবং হচ্ছে ইনক্রেডিবল হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। হয়তো আমি একদিন আবার ফিরবো এখানে, বা হয়তো কোনো দিন আবার নাও ফিরতে পারি, কিন্তু আজকের এই দিনের গল্প আমি বয়ে নিয়ে যাব আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। আপনারা যদি এই সফরের সঙ্গে থাকেন তাহলে আপনিও আমার গল্পের একটা অংশ হয়েছেন। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের জীবনেও মাঝে মাঝে এমন একটা রাইড নিয়ে ফেলুন। জীবনের সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো আছে সবসময় কিন্তু রুটিনে বাধা থাকে না। সো আশা করি আজকের মোটোব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারে। দেখা হবে পরবর্তী কোনো নতুন অ্যাডভেঞ্চারে, নতুন কোনো রাস্তায়। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।